وفي أموالهم حق للسائل والمحروم সূরা জারিয়াত আয়াত নম্বর 19। আল্লাহ বলেছেন, ধনীদের মালের ভিতরে অসহায় বঞ্চিতদের জন্য রয়েছে অধিকার। আল্লাহ তাআলা ধনীদের মালের ভিতরে গরিবদের জন্য একটা অধিকার প্রতিষ্ঠিত করেছেন, যেটার নাম হলো যাকাত। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহ, আল্লাহ বলেছেন ফসল কাটার দিন তাদেরকে অধিকার দাও। অর্থাৎ সম্পদ অর্জন করলে সেটা যাকাত গরিবকে দিতে হয়, এটা হচ্ছে ইসলামের বিধান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার শুরু থেকে আমরা পড়ে থাকি। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন হলো তারাই যারা না দেখার প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে, অর্থাৎ যাকাত প্রদান করে। এদেরকে আল্লাহ তাআলা মুমিন বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزকাতি ফাঈলুন। আল্লাহ বলেছেন সফল কাম হয়েছে মুমিনরাই, যারা নামাজকে কায়েম করে, যাকাতকে ঠিকমতো প্রদান করে। যাকাত ইসলামের একটি বিধান, ফরজ বিধান। এটা অস্বীকার করলে কাফের হয়ে যায়, যাকাত প্রদান না করলে ফাসেক হয়ে যায়। ফাসেক মানে কি? বড় ধরনের গুনাহগার হয়ে যায়, একে বলা হয় ফাসেক। যাকাত অস্বীকার করার কারণে, যাকাত না দেওয়ার কারণে সাহাবীদের ভিতরে এক ব্যক্তির যাকাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি এবং ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা গিয়েছিল। তার বিরুদ্ধে আল্লাহ তাআলা 5টি আয়াত কোরআনুল কারীমে নাজিল করেছেন, তার বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য। যাকাত কেউ যদি প্রদান না করে, এই আয়াতে কারিমাগুলির মাধ্যমে ইশারা এসেছে সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। মুনাফিক হয়ে মারা গেলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেছেন মুনাফিক যে তার স্থান হবে জাহান্নামের একেবারেই তলদেশ এবং সে কোনো সাহায্যকারী পাবে না। এই ঈমান আমল সব বৃথা চলে যাবে একটা আমলকে সামান্য ত্রুটি করার কারণে। সেজন্যই হাদিসের ভিতরে এসেছে, যাকাত যারা প্রদান না করে, যাকাত প্রদান না করার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। এই যে অনাবৃষ্টির কারণ একমাত্র যাকাত প্রদান না করার কারণে। পৃথিবীতে অধিকাংশ লোক যাকাত প্রদান করে না, কিছু মুষ্টিমেয় ধনী লোক যাকাত প্রদান করে। আমাদের দেশেও আছে, বিদেশেও আছে। আমাদের দেশে মুসলমানেরা অধিকাংশ ধনী মানুষই যাকাত পাই টু পাই আদায় করে না। 5 ওয়াক্ত নামাজ যারা এখন নির্ধারিত ফরজের টাইমেই আদায় করতে হয়, নির্ধারিত ফরজের টাইমের বাইরে আদায় না করলে গুনাহ হয়, ঠিক তদ্রুপই যাকাত পাই টু পাই হিসাব করে আদায় প্রদান করতে হয়। যদি আদায় প্রদান করতে 1 টাকা কম করে তাহলে তার গুনাহ হয় এবং এই 1 টাকার জন্য কিয়ামতের দিনে 1 টাকার শাস্তি তাকে ভোগ করতে হবে। শাস্তিটা কি দেখেন, যাকাত যদি প্রদান না করে মারা যায়, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন। বুখারী মুসলিমের হাদিসের ভিতরে এসেছে। রাসূল বলেছেন, যাকে আল্লাহ তাআলা ধনাঢ্যবান বানিয়েছেন, ধনী বানিয়েছেন, সে যদি যাকাত প্রদান না করে তাহলে এই সম্পদগুলি কিয়ামতের দিন বিশাল আকারে একটা বিষধর সাপে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দিবেন। টাকা হোক, মাল হোক, স্বর্ণ হোক, যেই মালের যাকাত প্রদান না করবে এই মালগুলি আল্লাহ তাআলা করবেন কি? যদি টাকা মালের যাকাত প্রদান না করে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাউ লাহু যাবিবাতান। রাসূল বলেছেন এত ভয়ঙ্কর আকারে আল্লাহ তাআলা বিষধর সাপ বানাবেন যে সাপের চোখের 2 পাশে উপরের ভাগে 2টা কালো দাগ থাকবে। বিষধর সাপের চোখের 2 সাইডে দেখবেন 2টা দাগ থাকে।
এটা হচ্ছে তার বিশ্বের নমুনা। এই বিশ্বের নমুনা বোঝানোর জন্য রাসূল বলেছেন লাহু যাবিবাতাম, দুটা দাঁত থাকবে। এরপর এই সাপ সুম্মা ইয়াখুযু বিলহজিমাইহি, সাপ তাকে পেঁচিয়ে ধরবে। ইতাউয়াকুনাহু ইয়াউমাল কিয়ামাহ, তাকে পেঁচিয়ে ধরবে পা থেকে মাথা পর্যন্ত। এই সাপকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন। এটা তো সাপ না, এটা হলো তার যাকাত। এটা রূপ দিয়েছেন সাপে। তার মালের রূপ দিয়েছেন আল্লাহ তাআলা একটা বিষধর সাপের। হাসরের মহাময়দানে সাপগুলি ছেড়ে দেওয়া হবে, যার যার মালের রূপ দিবেন সাপ। যারা যাকাত প্রদান করেন তাদেরকে তালাশ করে করে মুহূর্তের ভিতর তাদেরকে পেঁচিয়ে ফেলবে। এরপর ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াখুযু বিলহিজমাতাইহি, রাসূল বলেছেন সাপ তার দুই সাইডে দংশন করতে থাকবে, একবার ডাইন গালে একবার বাম গালে। সুম্মা ইয়াকুলু আলা মানুকা আনা কানসু, তখন বলবে তুমি কি আমাকে চিনো? আমি তোমার আদরের ধন, আমি তোমার আদরের টাকা, আমি তোমার আদরের সম্পদ। যাকাত প্রদান করোনি, আজকে বুঝো আমি তোমার কত উপকারী জিনিস। এটা কতদিন চলবে শাস্তিটা? একদিন দুই দিন নয়, রাসূল বলেছেন কিয়ামতের হিসাবে একদিন দুনিয়ার হিসাবে 50,000 বছর সমান। এরপর আল্লাহ তাআলা বিচার কার্য করবেন। বিচার কার্য করার আগেই শাস্তিটা তাকে ভোগ করতে হবে। এরপর যাকাত না দেওয়ার শাস্তি, আল্লাহর বিধান আল্লাহ যেটা করার করবেন হাসরের মাঠে, তার আগেই শাস্তিটা তাকে ভোগ করতে হবে। নামাজ না পড়লে যে এত ভয়ঙ্কর শাস্তি, এটা আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই। নামাজ না পড়লে শাস্তি আছে, জাহান্নামের অন্য শাস্তি আল্লাহ দিবেন, সেটা বিচারের পর। কিন্তু বিচারের আগে যে এত বড় ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিবেন এটা বলেন নাই, শুধু যাকাতের ক্ষেত্রে বলেছেন। হজ ফরজ করে মারা যায় নাই, হজ করে যায় নাই, তারও একটা শাস্তি আছে, কিন্তু তার শাস্তিটা বিচারের পর, বিচারের আগে না। কিন্তু একটা ফরজ বিধান পালন করার না শাস্তি, আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পর বিচার কার্য পরিচালনার আগেই দিবেন 50,000 দীর্ঘ সময় নিয়ে। এটা হলো এই সাপের শাস্তি। এটার বিষ কত বেশি জানেন? দুনিয়ার সাধারণ সাপে বিষে মানুষ মারা যায়, শেষ, দুনিয়ার জীবন শেষ। কিন্তু এখানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন হাসরের দিন আমি যাকে উঠাবো সে মারা যাবে না। চাই সে জান্নাতে যাক, চাই সে জাহান্নামে যাক, তার মৃত্যু হবে না, যতই শাস্তি দেওয়া হোক। এটা একটা ভয়ঙ্কর জগৎ, কারোর জন্য অনেক আরামের জগৎ, কারোর জন্য অনেক বিশাল বড় ব্যারামের জগৎ। মানুষ বেশি শাস্তি পাইলে, বেশি কষ্ট হইলে মারা যায়, এরপরে শেষ, এরপর আর শাস্তি দেওয়ার জায়গা থাকে না। দুনিয়ায় হচ্ছে নিয়ম এরকম, কিন্তু পরকালে আল্লাহ তাআলা কুল্লামা নুদিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেছেন এক সাইডে পরাবো, আরেক সাইডে নতুন করে চামড়া গজাবে, আরেক সাইডে আগুন দিয়ে জ্বালাবো, পুড়ে ছাই হয়ে যাবে, আরেক সাইডে ঘোরাবো আগুন, ওই সাইডে আবার নতুন করে মুহূর্তের ভিতর আগের মতো রক্ত মাংস তাজা চামড়া গজিয়ে যাবে। ওইভাবে আমি শাস্তি দিব যতদিন আমি চাইব, মানুষ মারা যাবে না। কি একটা ভয়ঙ্কর জগৎ! কতক্ষণ এই শাস্তিটা আমরা ভোগ করতে পারবো? এই শাস্তি এত বেশি ভয়ঙ্কর হবে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বিষধর সাপ দিয়ে যেই শাস্তিটা দেওয়াবেন, ওই সাপের এত বেশি বিষ হবে, যদি দুনিয়ায় এক ফোঁটা ছেড়ে দেওয়া হতো, দুনিয়ায় কোনো গাছগাছালি বিষক্রিয়ার ফলে জন্মগ্রহণ করতো না, যত প্রাণী আছে সমস্ত প্রাণী বিষক্রিয়ায় মারা যেত। চিন্তা করেন, এক ফোঁটার যদি এত তেজ হয়, এরকম কত শত হাজার লাখ কোটি কোটি ফোঁটা সে এভাবে বের করবে আর দংশন করবে আর দিতে থাকবে শরীরের ভিতরে 50,000 দীর্ঘ সময়, একটা সেকেন্ড থামবে না। কারো পক্ষে সম্ভব নয় এই শাস্তি ভোগ করার জন্য, এক মুহূর্তের জন্য সম্ভব না। সেজন্য আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচা
আল্লাহর ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার একমাত্র অবলম্বন হচ্ছে যারা সম্পদশালী ব্যক্তি তাদের দুনিয়ায় যাকাত প্রদান করে যাওয়া। 2 নম্বরে রাসূল বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। এটা আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, রাসূল ব্যাখ্যা করতেছেন। আল্লাহ বলেছেন যারা স্বর্ণ এবং রূপার যাকাত প্রদান করে না তাদেরকে আমি আল্লাহ তাআলা ভয়ানক শাস্তি প্রদান করব কিয়ামতের দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহিম জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ বলেছেন স্বর্ণ রূপার যাকাত যার উপর ফরজ যদি আদায় না করে মারা যায় তাহলে এই স্বর্ণ রূপাগুলা কিয়ামতের দিন আমি একত্র করব, জাহান্নামের আগুনে গালাইব, জাহান্নামের আগুনের ভিতরে গালিয়ে এটা দিয়ে আমি একটা পাত তৈরি করব। আপনার যত বড়ই থাকুক স্বর্ণ রূপা যদি যাকাত প্রদান না করেন এগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে গালিয়ে একটা পাত তৈরি করবেন। ওই যে কামারে লোহা যখন গরম করে লাল টকটকে হয়ে থাকে ঠিক এমত অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে দা কুড়া যেটা বানানো সে বানায়, আল্লাহ তাআলা ঠিক তদ্রুপ লাল করবেন। লাল করে আল্লাহ তাআলা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ তাআলা কয়েক কথা বলেছেন। আল্লাহ বলেছেন আমি পিঠে সেক দিব, কপালে সেক দিব, গালে সেক দিব এবং ফাজুকুল আযাব, আমি বলবো তখন সেদিন জাহান্নামের শাস্তিটা ভোগ করো, কেমন লাগে যাকাত প্রদান না করো, কেমন লাগবে জাহান্নামের আগুনের শাস্তি। 70 গুণ দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ জাহান্নামের আগুন। এই 70 গুণ তেজের ভিতরে এইটাকে পড়িয়ে সেক দেওয়া হবে যদি স্বর্ণ রূপার যাকাত প্রদান না করা হয়। আর যারা টাকার সম্পদের যাকাত প্রদান না করবে তাদেরকে সাপ দংশন করবে। যদি স্বর্ণ রূপার যাকাত প্রদান না করা হয় তাহলে শাস্তি দেওয়া হবে জাহান্নামে, এগুলিকে পাত বানিয়ে গরম করে সেক দেওয়া হবে 3 জায়গায়, কপালে, 2 গালে এবং পিঠে। এক ব্যক্তি দেখা গেল টাকারও যাকাত প্রদান করে নাই, সম্পত্তিরও করে নাই, তার বোর স্বর্ণ রূপা ছিল, কিছুরই যাকাত প্রদান করে যায় নাই, এই ব্যক্তির শাস্তিটা ডবল হবে। সাপ দংশন করবে, আবার আরেক ফেরেশতা তখন ওই পাত নিয়ে এসে তাকে সেক দিবে। আবার হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকের গাবাদি পশু থাকে, এগুলির যাকাত যদি প্রদান না করে, রাসূল বললেন গাবাদি পশু যেই ধরনের পশু হবে ওই পশু দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। যদি ওট অত্যাধিক থাকে, ওট সর্বনিম্ন 5টি যদি ওট থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ। গরু হইলে 30টি, গরু মহিষ হইলে 30টি, আর ছাগল হইলে 40টি, যেগুলি বেঁধে পালা হয় না, ছেড়ে পালা হয় এবং ব্যবসার উদ্দেশ্যে করা হয়। এগুলি এই যে খামারিরা যে গরু পালে বেঁধে পালে এগুলির জন্য না, যেগুলি ছেড়ে পালা হয় এবং যেগুলি 30টির উপরে হবে এবং যেগুলি ব্যবসা করার উদ্দেশ্যে হয়। খামারির যদিও ব্যবসা করার উদ্দেশ্যে, গরু ব্যবসা না, দুধের ব্যবসার উদ্দেশ্যে করা হয়, কিন্তু যেই গরু ব্যবসা করার উদ্দেশ্যে করা হয় 30টার উপরে যদি থাকে এবং ছেড়ে পালন করা হয় তাহলে তার উপরে যাকাত প্রদান করতে হবে। কয়টা করতে হবে এটারও একটা সাট আছে, একটা নিয়ম আছে। ছাগলের ক্ষেত্রে 40টি, ওটের ক্ষেত্রে 5টি। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি গাবাদি পশুর যাকাত প্রদান না করে তাহলে তার কি শাস্তি হবে? রাসূল বললেন, ওই ব্যক্তিকে কিয়ামতের হাসরের ময়দানে উন্মুক্ত ময়দানে উপর করে শোয়ানো হবে। এরপর যদি তার ওটের যাকাত প্রদান না করে সে, তাহলে ওটকে ছেড়ে দেওয়া হবে। ওট তাকে মারাই করতে থাকবে, পা দিয়ে গুতাইতে থাকবে, মুখ দিয়ে কামড়াইতে থাকবে, তার পিঠের উপরে এইভাবে আসা যাওয়া করতে থাকবে। যদি গরুর ক্ষেত্রে হয় তাহলে গরু এইভাবে করবে, যদি ছাগলের ক্ষেত্রে হয় ছাগল এইভাবে করবে, মারাই করবে, পা দিয়ে মারাই করবে, মোটা তাজা করে দেওয়া হবে। দুনিয়া যেরকম চিকনা শুকনা শেখনা ছিল এরকম না, সেগুলি মোটা তাজা করে আরো তাদের গোস্ত বাড়িয়ে দিয়ে শাস্তির পরিমাণ বেশি করার জন্য
এটা করা হবে, এগুলি মারাই করবে, কামড়াইবে, শাস্তি দেবে। কিয়ামতের বিচার কার্য পরিচালনার আগ পর্যন্ত রাসূল বলেছেন সেই দিনটা হবে দুনিয়ার হিসাবে 50,000 বছর দীর্ঘের সমান। কতক্ষণ এই কামড়ানি আর এই লাথি উষ্টা খাইতে পারবে গাবাদি পশু? এখানে তো নাই, গাবাদি পশু পালন করে না, বেঁচে গেলেন সবাই। যারা করে তাদের ক্ষেত্রে, গ্রামে গঞ্জে যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই শাস্তিটা। কিন্তু আমাদের জন্য যেটা মূল বিষয়, যাকাত প্রদান করতে হবে, নগদ টাকা, ব্যবসায়ী মাল, এগুলোর যাকাত প্রদান করতে হবে। মূল টাকা আপনার ব্যাংকে কত আছে হিসাব করে বের করবেন। আপনার নিজেরই তো হিসাব আছে, হিসাব করে বের করার প্রয়োজন হয় না। আপনার নিজের কাছে ব্যাংকে কত টাকা আছে এবং কত টাকা ঋণ আছে, ঋণ বাদ দিয়ে মূল টাকা কত আছে, এই টাকাটা হিসাব করে মালে নিসাব পরিমাণ আপনার যাকাত আসে কিনা সেটা হিসাব করে বের করবেন। মালে নিসাবের হিসাবটা হলো যে 52.5 কোটি রূপার মূল্য পরিমাণ যদি আপনার টাকা থাকে অথবা সম্পদ থাকে, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত প্রদান করতে হবে। শতকরা 2.5 টাকা, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ আর শতকরা 2.5 টাকা একই কথা। এই হিসাব করে আপনাকে যাকাত বের করতে হবে কত টাকা আসে। রূপার ভরি 2500 টাকার একটু বেশি, 22 ক্যারেটের যদি রূপা হয় 2500 টাকার একটু বেশি আসে বর্তমান বাজার দর। তো এইভাবে 2500 টাকার বেশি ধরে স্বর্ণকারের কাছে জিজ্ঞাসা করবেন কত করে ভরি বিক্রি করেন, ওই হিসাবটা ধরে 52.5 দিয়ে গুণ করবেন, গুণ করে কত টাকা আসে, আপনার ওই পরিমাণ টাকা আছে কিনা। যদি বেশি থাকে আরো ভালো, টাকা যদি থাকে তাহলে যাকাত আপনার উপর ফরজ হয়ে গেল। যদি কম থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ না। সহজ হিসাব। আপনার কম টাকা আছে কিন্তু আপনার স্ত্রীর স্বর্ণ আছে, রূপা আছে, এগুলি হিসাব করে মিলাইলে আপনার যে কম টাকা আছে এটা সহ অ্যাড করলে দেখা যায় যে 52.5 কোটি রূপার যে সমমূল্য পরিমাণ, ওটার পরিমাণ বা তার থেকে বেশি আপনার টাকা হয়ে যায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ। আপনি যাকাত প্রদান করবেন। এই যাকাত প্রদান করাটা আপনার জন্য ফরজ। আপনি রাখবেন, আপনি রাখতে পারেন, খাইতে পারেন, ফুরিয়ে যাবে এক সময়, কিন্তু কিয়ামতের দিন 1 টাকাও যদি কম হয় তাহলে 1 টাকার জন্য আপনাকে ওই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। আমার দেশের ধনীরা দেয়, যাকাত দেয়, অনেকেই দেয়। কি দেয়? কয়েক হাজার শাড়ি, কয়েক হাজার লুঙ্গি। এখন 500 টাকা, কয়েক হাজার টাকা এইভাবে দেয়। আগে দিত 100 টাকা, এখন 100 টাকাও দেয়, 500 টাকাও দেয়, এভাবে দেয়। কয়েকশো মানুষকে দেয়, দেওয়ার পর বাস ওনার যাকাত শেষ। কিন্তু হিসাব করে না যে আমার কত হাজার কোটি টাকার মালিক, কত হাজার টাকা, কত লক্ষ টাকা, কত কোটি টাকা আমার যাকাত আসছে। এইভাবে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে বের করে এরপর যদি দেয়, দেওয়ার পরে যদি কিছু থাকে তারপরে যদি দিয়ে দেয় তাহলে যাকাত আদায় হবে, কিন্তু যদি আংশিক দিয়ে দেয় তাহলে যাকাত হবে না। এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, হাজার হাজার কোটি টাকার মালিক হোক বা সাধারণ কোটিপতি হোক, এটা হিসাব করবেন আপনার দোকানের মাল কি পরিমাণ আছে, কত টাকার মাল হইতে পারে, আপনার নগদ টাকা কত আছে হিসাব করে, আপনার স্ত্রী গহনা কতটুকু আছে হিসাব করে, এক করে আপনি শতকরা 2.5 টাকা এইভাবে 40 দিয়ে ভাগ করবেন। টোটালে টাকাটা 40 দিয়ে ভাগ করে যেই ভাগফল আসবে ওইটাই আপনার যাকাত। আপনি গরিবকে বিলি করবেন, আপনি 1 টাকাও রাখবেন না, আপনি পুরোটাই বিলি করে দিতে হবে। যদি দেন তাহলে আপনার যাকাত আদায় হবে বলে আল্লাহর দৃষ্টিতে গণ্য হবে। আর যদি 1 টাকাও আপনার কাছে রেখে দেন তাহলে এটা যাকাত আপনার আদায় হবে না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ বলেছেন এটা গরিবের হক, এটা তোমার হক না। তোমার হক হলো ওই 40 ভাগের 1 ভাগের যে বাকি যে অংশগুলি 39 ভাগ, এটা হলো তোমার হক, আর বাকি 1 ভাগ হলো গরিবের হক, এটা গরিবকে দিয়ে দিতে হবে। কারণ ধ্বংস হইল কি কারণে জানেন? কারণের ঘটনা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম তাকে বিধান শুনিয়ে দিলেন যে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, যাকাত দিতে হবে। তখন সেই হিসাব করে দেখলো যে তার যে বিশাল বড় ধনভাণ্ডার, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসওয়া উলিল কুওয়া, তার যে সম্পত্তির যে গোডাউনের চাবিগুলা ছিল, তালার চাবিগুলা, এগুলিকে বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হইতো। কোরআন কারীম আল্লাহ উল্লেখ করেছে। তাহলে তার গোডাউন কত হাজার কোটি ছিল, কত হাজার কোটি টাকার সম্পদ ছিল। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল সেই সময়। হযরতে মুসা আলাইহিস সালামের কোন কোন বর্ণনা এসেছে চাচাতো ভাই, কোন কোন বর্ণনা এসেছে খালাতো ভাই।
খালাতো ভাই হোক আর চাচাতো ভাই হোক, বেশি ব্যবধান না, ভাই ভাই, আপন ভাই না কিন্তু ভাই ভাই। তো তখন ওনাকে জানিয়ে দিলেন যে এই ব্যাপার, তোমাকে জাকাত প্রদান করতে হবে। উনি দেওয়ার জন্য রাজি ছিলেন। ওনার কিছু চাটকারিটারা তখন বলল যে এতগুলি সম্পদ আপনার কমে যাবে। চাটকারিদের এই কথা শুনে উনি মুগ্ধ হয়ে গেলেন, দেখলেন আসলে তো ঠিক। তখন তার সম্পদের ভিতরে মায়া ঢুকে গেল, তখন সে জাকাতকে অস্বীকার করলো, বললো মুসাকে বন্ধ করতে হবে, যদি বন্ধ না করা হয় মুসা এভাবে জাকাত দাও বলে জ্বালাবে। মুসাকে বন্ধ করার জন্য মুসা আলাইহিস সালামের চরিত্রের উপর একটি কালিমা লেপন করতে হবে এবং এটা ঘোষণা করতে হবে যে মুসা অমুক মহিলার সাথে খারাপ কাজ করেছে, সুতরাং মুসার চরিত্র ভালো না, সে আমাদেরকে কিসের দিনের দাওয়াত দেয়। এই সে প্ল্যানিং করে এক মহিলাকে অনেকগুলি টাকা দিল। ধনী মানুষ তো টাকার অভাব নাই। সুন্দরী মহিলাকে যে মুসা অমুক দিন ওয়াজ করবে, নিজে ওয়াজের আয়োজন করলো। দেখেন কত বড় তার ভিতরে হটকারিতা। নিজে ওয়াজের আয়োজন করলো যে আমি এটার খরচ দিব, আপনি আমাদেরকে ওয়াজ শুনাইবেন। বিশাল বড় ওয়াজের প্যান্ডেল করলো, হাজার হাজার বনি ইসরায়েলের লোকেরা একত্রিত হলো। হযরত মুসা আলাইহিস সালাম শরীয়তের বিভিন্ন বিষয়ে ওয়াজ করতেছেন। আগে থেকে মহিলাকে সেট করা ছিল, তাকে ইশারা দিল তুমি এবার দাঁড়িয়ে বলো যে মুসা বড় কথা বললেন না, অমুক দিন অমুক টাইম আপনি আমার সাথে এই কাজ করেছেন। এই কথা বলার জন্য যখন দাঁড়াইলো এবং বলল, হযরত মুসা আলাইহিস সালাম তখন তার দিকে লক্ষ্য করে বললেন, তুমি যদি আল্লাহর সত্যিকারের বান্দী হয়ে থাকো, আল্লাহকে সাক্ষী রেখে বলো আসলে আমি তোমার সহিত এই কাজটা করেছি, করলে কখন করেছি, কোন মুহূর্তে করেছি, তুমি বলো, আল্লাহ সাক্ষী আছেন, তোমাকে মরতে হবে। মহিলার ভিতরে ভয় ঢুকে গেল যে যাই করতেছি, আমি নিজে একটা খারাপ মানুষ, কিন্তু এই একজন নবীর চরিত্রের উপর কালিমা লেপন করব, এটা কি করে হয়। মুহূর্তের ভিতরে সে তখন চিন্তা ভাবনা থেকে সরে আসলো। সে তখন বলতেছে, ও উপস্থিত জনতা, আমি যা বলেছি মিথ্যা বলেছি। মুসা আলাইহিস সালাম নির্দোষ, উনি আমাকে চিনেন না, আমি ওনাকে চিনি না। আমি ওনাকে চিনি নবী হিসাবে, কিন্তু উনি আমাকে চিনেন না। মুসা আলাইহিস সালাম কিছুই করেন নাই, কারণ টাকা দিয়ে আমাকে লোভে ফালিয়ে এই কাজটা করার জন্য সে বাধ্য করেছে। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ আমার এত বড় মানিজ্যক নিয়ে সে টান দিয়েছে, আল্লাহ এটার বিচার তোমার কাছে দিলাম। আল্লাহ বললেন, মুসা জমিনকে আমি নির্দেশ দিলাম, জমিন তোমার কথা শুনবে, তুমি জমিনকে যা বলো সে তাই করবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, জমিন তাড়াতাড়ি কারুনকে গ্রাস কর। কারুনকে গ্রাস করলো তার হাঁটু পর্যন্ত। তখন মুসা মুসা বলে চিৎকার মারছে, মুসা বাঁচাও, ভাই বাঁচা, ভাই বাঁচা। বলে না, তোকে বাঁচানো যাবে না, তুই মানুষ না, তুই আমার চরিত্র নিয়ে টান মেরেছিস, তুই আমার নিজের মানুষ হয়। আবার ডুবা জমিন। জমিনকে আবার নির্দেশ দিল, মাথা পর্যন্ত গ্রাস করলো, আবার ডুবা, আবার নির্দেশ দিল, এবারে কাঁধ পর্যন্ত সে গ্রাস হয়ে গেল। আবার চিৎকার মারতেছে, ভাই বাঁচা, ভাই বাঁচা, ভাই আমি ভালো হয়ে যাবো, আর এরকম করবো না। কিন্তু মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত পয়গম্বর ছিলেন, বললেন তারপরও তার পাওনা রয়ে গেছে, একবারে ডুবিয়ে নিয়ে যা, তার অস্তিত্ব রাখবি না, মাটির ভিতরে তাকে খেয়ে ফেলবি। মুহূর্তের ভিতরে ভিতরে চলে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না এভাবে না, তার সম্পদ যত আছে এগুলিও গ্রাস কর। জমিন ফেটে গেল, যে জায়গায় তার গোডাউন আছে হা করলো, জমিন ভিতরে ঢুকে গেল, আবার জমিন আগের মতো হয়ে গেল। আল্লাহ পাওয়ার দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে সেই মুহূর্তে এটা করার জন্য। কারণও শেষ, তার সম্পত্তির অস্তিত্ব শেষ। একটা জাকাতের সহিত জাকাত দিবে না বলে সে এটাকে অস্বীকার করে, কৌশল অবলম্বন করে এটাকে বন্ধ করার জন্য তার এই শাস্তি হয়ে গেল। সাহাবীদের ভিতরে একজন ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো একজন সাহাবী ছিলেন, সালেব ইবনে হাতিব। একসময় ওনার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করা হতো, কিন্তু এই লোকটি মুনাফিক হয়ে মারা গিয়েছে। তার বিরুদ্ধে সূরা তাওবার 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। 69 থেকে 84 নম্বর আয়াত পর্যন্ত সালেব ইবনে হাতিমের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন সে মুনাফিক, তার মুনাফিকির কারণে তার কোন আমল আমি আল্লাহ তাআলা কবুল করলাম না, মুনাফিক হয়ে সে মারা যাবে। মুনাফিক হয়ে সে মারা গিয়েছে। সালেব ইবনে হাতিব কিরকম ছিল জানেন? সে মদিনার সব থেকে ধনী মানুষ ছিল, কিন্তু তার গোড়া একটু শুনেন, সে মদিনার সব থেকে গরিব মানুষ ছিল। একদম গরিব থেকে একদম ধনী মানুষে পরিণত হয়ে গিয়েছিল। যখন ধনী ছিল তার অবস্থাটা কিরকম ছিল, তার যেই পরিমাণ গাবাদি পশু ছিল, ওট বকরি ভেড়া যেই পরিমাণ ছিল, মদিনার আশেপাশে খালি জায়গায় জায়গা হইতো না বিদায় দূরে নিয়ে এগুলোকে পালতো। রাখাল ছিল তার হাজার হাজার, কত হাজার কোটি টাকার সম্পদ ছিল বর্তমানে হিসাব করলে আল্লাহ ভালো জানে। এত বেশি সম্পদশালী ছিল সেই ব্যক্তি।
কিন্তু তার গোড়াটা শুনেন, সে ছিল একদম গরিব মানুষ, কিন্তু লোকটা নামাজি ছিল। হাদিসের ভিতরে এসেছে ওয়াকানা জাবহাতুহুম কারাকিবিল বাঈরা মিন কাসরিস সুজুদ আলাল আরদ। এত বেশি সে নামাজ পড়তো, নামাজ পড়ার কারণে তার কপালে ওটের হাঁটুর মতো দাগ পড়ে গিয়েছিল। আমার দেশে তো ওট নাই বললে বুঝবেন না, আমার দেশে আছে ছাগল এবং গরু। গরু ছাগলের এই খুরার এই জায়গায় দেখবেন একটা দাগ আছে, পশম থাকে না, অর্থাৎ এইটার উপর ভর করে তাকে বসতে হয়, ঘষা বেশি লাগালাগির কারণে এখানে পশম থাকে না। ঠিক তদ্রূপই সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন, ওটের দেশের মানুষ যে অত্যাধিক সিজদা দেওয়ার কারণে তার কপালে ওটের ওই খুরের মতো, ওটের ওই হাঁটুর মতো এরকম দাগ পড়ে গিয়েছিল, বেশি নামাজ পড়ার কারণে। কত বড় নামাজি ছিল। কিন্তু সাহেব ইবনে হাতিবের বড় সমস্যা ছিল, বিশ্বনবীর নিয়ম ছিল প্রত্যেক নামাজের পর তাসবিহ আদায় করতেন, সাহাবীদেরকে নিয়ে আদায় করতেন। নামাজের পর তাসবিহ আদায় করা মাসনুনে সুন্নাত, কতগুলো আমল আছে বিশ্বনবীর সুন্নাত। তাসবিহ আদায় করে এরপরে সাহাবীরা বিদায় হতেন। কিন্তু সাহেব ইবনে হাতিব তার নিয়ম হলো নামাজ শেষ করার সাথে সাথে দূর খুব তাড়াতাড়ি দৌড়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায়, একদিন অবস্থান করেন। কিন্তু কোন সাহাবী এটা করেন, উনি করেন। সাহাবীরা বিশ্ব নবীর কাছে বিচারে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে নামাজ পড়েন, নামাজ আমরা পড়ি সকলে, নামাজের পর আপনার শিখানো তাসবিহগুলি আমরা আমল করি। কিন্তু সাহেব ইবনে হাতিব সে আমল করে না, সে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। সালাম দিতে দেরি, তার বের হইতে দেরি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের জামাতে সালাম ফিরে বললেন, সাহাবা আসো। দাঁড়িয়ে গেল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বিশ্বনবী বললেন, আমার কথা শুনবা। নামাজ শেষ করে এইবার সাহেব ইবনে হাতিবকে বললেন, মা লাকা তা'মালু আমালাল মুনাফিকিনা বিতা'জিলিল খুরুজ। দেখেন, রাসূলের যে কোনো কথার ভিতরে যদি কোনো ইশারা থাকতো এটা বাস্তব হইতো। যদিও রাসূল কোনো মস্কারি করে কোনো কথা বলতেন, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ এটা বাস্তবায়ন করে দিতেন। যদিও রসিক করে বলতেন, ওইটা বাস্তবায়ন করে দিতেন। টার্গেটও যদি কোনো কথা বলতেন, সেটাও বাস্তব সত্য পরিণত করতেন। এবার তাকে প্রশ্ন করলেন, মা লাকা তা'মালু বিতা'মিল আমালাল খুরুজ, কেন তোমার কি হইলো, তুমি মুনাফিকের মতো তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাও? তুমি কি মুনাফিক নাকি? মুনাফিকের মতো বের হয়ে যাও। কিন্তু কথাটা এক সময় কার্যকর হয়েছে, মুনাফিকই হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গরিব মানুষ এই মদিনায় আছে কিনা আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ার মতো কাপড় আমার আর আমার স্ত্রীর মাত্র একটি। এমন কোন বস্ত্র নাই যেটা একজন মানুষের সামনে পরিধান করে আসতে পারে, আমারও নাই, স্ত্রীরও নাই। এত গরিব মানুষ এই মদিনা আছে কিনা আমাদের জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমি মিস দেই না, জামাত মিস দেই না। আমি নামাজে আসি, আমার স্ত্রী ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে, ওই কাপড়টা নিয়ে আসি, যে কাপড়টা নিয়ে নামাজ পড়ি। আমি দেখলাম যদি যাইতে দেরি হয়, নামাজ যদি তার মাকরুহ ওয়াক্ত চলে আসে, অথবা নামাজ যদি তার মিস হয়, তাহলে এটার জন্য দায়ী আমি থাকবো। এই কারণে আমার স্ত্রীকেও নামাজটা ওয়াক্ত মতো পড়ার জন্য আমি তাড়াহুড়ো করে মসজিদ থেকে চলে যাই। আমি ঘরে গিয়ে আমার এই কাপড়টা খুলে আমি রুক্ষ হয়ে যাই, আমার স্ত্রীকে দেই, সে তখন নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত গরিব মানুষ আমার মতো মদিনায় নাই। ফারজুকানিল্লাহু মালান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু ধনী বানিয়ে দেন। রাসূল তখন বললেন, ইয়া সাহাবা কলিলুন তুআদ্দি শুকর মা লা তুতিকুহু কলিলুন। ইয়া সাহাবা, শুনে রাখো, সামান্য কম পরিমাণ সম্পদ নিয়ে আল্লাহর শুকরিয়া যেভাবে আদায় করা যায়, বেশি পরিমাণ সম্পদ নিয়ে আল্লাহর শুকরিয়াটা ওইভাবে আদায় করা যায় না। তোমাকে আল্লাহ যে হালতে রেখেছেন ভালো আছো, আল্লাহ যারে যে হালতে ভালো চান আল্লাহ তারে সেই হালতে রাখে, তুমি এই হালত নিয়ে সন্তুষ্ট থাকো। সাহাবা সেদিন কোনো কথা বললো না, চলে গেল। সুযোগ পাইলো, কিছুদিন পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদুল্লাহ লি আন ইয়ারযুকানি মালান। রাসূল, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেন। আপনার দোয়া করলে, আপনি দোয়া করলেই কবুল হয়ে যায়, আল্লাহ আপনার দোয়া খালি হাতে ফেরত দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেন। রাসূল বললেন, আমা লাকা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল বললেন, আমার
ভিতরের যত আদর্শ, এই আদর্শ কি তোমার জন্য একটুও নাই? তোমার ভিতর কি এরকম কিছু পাও না আমার ভিতর থেকে কোনো আদর্শ নেওয়ার জন্য? দেখো, যদি লাও আমার তানি, আমি যদি আদেশ করি, আমি যদি আদেশ করি এই বিশাল বিশাল বড় মদিনার পাহাড়গুলিকে যদি আমি আদেশ করি যে স্বর্ণরূপা হয়ে আমার পিছনে ঘোরাঘুরি করো লাসারাত, তাহলে মুহূর্তের ভিতরে স্বর্ণরূপা হয়ে আমার পিছনে ঘোরাঘুরি করবে। কিন্তু আমি এই ধনী আল্লাহ তাআলার কাছে চাই না। আল্লাহ আমাকে যে হালতে রেখেছেন ওই হালতে আমি শুকরিয়া আদায় করি। তোমাকে আল্লাহ যে হালতে রেখেছে ওই হালতে শুকরিয়া আদায় করো, আল্লাহ সন্তুষ্ট থাকবে। আমার ভিতরে, আমার জন্য, তোমার জন্য আমার ভিতরে কি কোনো আদর্শ নাই? এরকম আদর্শ কি খুঁজে পাও না? আমি যদি এই জীবন যাপন করতে পারি, আমি তো ধনী না, তাহলে তুমি পারবা না কেন? চলে গেল। কিছুদিন পর আবার এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করেন নাসরবান্দা ধনী হবে, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেন। রাসূল সেদিন আর কোনো কথা বললেন না, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা রযুক সালাবা মালান, আল্লাহ তুমি সালাবাকে ধনী বানিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেছে। সাহাবীরা বলেন, কিছুদিনের ভিতর একটা মাদি ছাগল সে কোথায় থেকে যেন সংগ্রহ করেছে। আল্লাহ কিভাবে তাকে ধনী বানান দেখেন। বিশ্বনবীর দোয়া, আল্লাহ যদি কাউকে ধনাঢ্যবান বানান তাহলে বেশি পরিশ্রম করা লাগে না। আল্লাহ যদি কাউকে ধনী না বানান, জীবন ভর পরিশ্রম করেও সে ধনী হতে পারবে না। একটা ছাগল, মাদি ছাগল নিল, মাদি ছাগল ৫-৭টা ৮টা 10টা করে বাচ্চা দেওয়া শুরু করলো। জীবনে দেখছেন ছাগলের সর্বোচ্চ বাচ্চা দেয় আমার জানা মতে 5টা। 5টার পরে হয়েছে কিনা আমি জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা বলতে পারেন। হ্যাঁ, 6টা হয়েছে, কিন্তু তার ছাগলের বাচ্চা হইতো 10টা, 10টার বেশি হইতো, প্রত্যেকটা বেশি করে মাদি ছাগল হইতো, মাদি ছাগলের আবার বাচ্চা হইতো, এইভাবে 10টা 12টা করে কয়েক বছরের ব্যবধানে বিশাল বড় ছাগলের পাল। কারণ এইটা দুনিয়ার কোন ছাগলের রীতিনীতিতে বাচ্চা আসতেছে না, এইটার পিছনে বিশ্বনবীর দোয়া ছিল, তার এই দোয়াটা কার্যকর হয়েছে। মুহূর্তের ভিতরে এরকম হয়ে গেল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো, এখন ছাগল দেখাশোনা করতে গিয়ে 5 ওয়াক্ত তার জামাতে হয় না। সব কমে গেল না? জামাতের সবার একে কি সব কি সমান? 27 গুণ, কোন কোন বর্ণনা এসেছে 25 গুণ বেশি দেবদান। সব কমে গেল। এখন মাঝে মাঝে খালি জোহর আসর পরে, আর বাকি ওয়াক্তগুলা সে অন্যান্য জায়গায় আদায় করে। জোহর আসরে তখন একটু সময় করে নিয়ে কোন রকম পরে, এই বাকি 3 ওয়াক্ত আর রাসূলের পিছনে নামাজ আদায় করতে পারে না। তার অভাব দূর হইল ঠিক, কিন্তু আমল কমতে লাগলো। কিছুদিন পর দেখা গেল ছাগলের পাল আরো বেড়ে গেল, রাখালের সংখ্যা বাড়িয়ে গেল। কিন্তু এখন দেখা গেল সে জোহর আসরও পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ সে ওই ঘরের ভিতরে ছাগলের বিভিন্ন জায়গায় আদায় করে। রাখালদের দেখাশোনায় সে ব্যস্ত, ছাগল দেখাশোনায় ব্যস্ত, এরপরে গাবাদি পশু আরো হইল, এগুলি দেখাশোনায় ব্যস্ত। ওই যে জামাতে এসে নামাজ পড়বে দৌড়ে এসে, সেই সময়টুকু তার নাই। শুধু সময় আছে, নামাজটা পড়তে পারে, এটা ঠিক আছে। শুধু সপ্তাহে জুমার নামাজটা এসে রাসূলের পিছনে আদায় করত। সপ্তাহে একদিন নামাজ পড়তে, একদিন দেখা হইতো। রাসূল কিছুই বলেন নাই। একদিন শুধু সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, মা ফাআলা সালাবা, সালাবার খবর কি? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এত বেশি পরিমাণ গাবাদি পশু, সে আগে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাদ দিয়ে 2 ওয়াক্ত, এখন 2 ওয়াক্ত না, এখন টোটালি জুমা পড়ে, বাকি সাপ্তাহিক যেই পাঞ্জেগানা নামাজের জামাতে এটা তার পড়ার সৌভাগ্য হয় না ব্যস্ততার কারণে। রাসূল বললেন, ইয়া ওয়াইহা সালাবা, আফসোস সালাবা, তোর জীবনটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে। কথাটাও কার্যকর হয়ে গিয়েছে। এরপর জুমা পড়াও তার পক্ষে সম্ভব হলো না। শুধু এক সময় দেখা গেল যে জুমাটাও বাদ, এখন জোহর নামাজ পড়ে ছাগলের পালের ভিতরে। ওই মুসল্লিরা দূর দূরান্ত থেকে, মদিনার বিভিন্ন মুসল্লিরা এসে নামাজ পড়ে যখন বিদায় হতো, তখন তাদেরকে জিজ্ঞাসা করতো, ভাই আজকে রাসূল কি খুতবা দিয়েছিলেন, একটু শোনান। হতভাগা দেখেন। এরপর এক পর্যায়ে জুমার নামাজ মসজিদের রাসূল সব কিছু থেকে সে নিজেকে আলাদা করে নিল, মুক্ত করে নিল। তার আর মদিনায় মুসলমানদের সহিত কোনো সম্পর্ক নাই, তার সম্পর্ক শুধু সম্পদের সহিত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম। আল্লাহ আয়াত নাজিল করলেন, আমার হাবিব
যারা ধনী মানুষ তাদের থেকে জাকাত নেন, জাকাত যারা দিবে তাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া আমি আল্লাহ তাআলা তাদের জন্য শান্তি হিসাবে কবুল করে নেব। আয়াত যখন নাজিল হলো তখন কোন মালের কি পরিমাণ জাকাত এটার একটা লিস্ট করলেন রাসূল। কয়টা ছাগল থাকলে কয়টা জাকাত দিতে হয়, কয়টা গরু থাকলে কয়টা জাকাত দিতে হয়, কয়টা উট থাকলে জাকাত দিতে হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কি পরিমাণ জাকাত দিতে হয়, একটা তালিকা করলেন। তালিকা করে দুইজন লোককে পাঠাইলেন, যাও যে এলাকায় সাহাবা আছে ওই এলাকায় যাও, ওই এলাকায় আরো ধনী মানুষ আছে তাদের কাছ থেকে এই তালিকা দেখাইবা, এবং একটা নিয়োগপত্র লেখলেন রাসূল, এদেরকে যে কাজে নিয়োগ দিলেন, এবং ওনার একটা সিল ছিল, সিলও মেরে দিলেন। বললেন কেউ যদি সন্দেহ করে এই নিয়োগপত্র দেখাইবা, আমার সিল দেখাইবা, বলবা যে আমি পাঠাইছি, এটা প্রমাণপত্র তাদের কাছ থেকে আদায় করে নিয়ে আসবা। আসার সময় সাহাবার কাছ থেকেও নিয়ে আসবা। প্রথমে সাহাবার কাছে আগে খাই গেল, সাহাবার কাছে যাওয়ার পর সালাম দিল, ভাই কেমন আছেন? বলো ভাই আপনারা কারা? বলো ভাই এখন তো চিনবেন না, এখন তো ধনী মানুষ, আমরা তো চিনবেন না ভাই, আমরা সেই মানুষ যখন আপনি নামাজ পড়ছিলেন যেই কাতারে রাসূলের পিছনে ওই কাতারে আমরাও ছিলাম, আমরা ওই অমক। ভালো বসেন। না ভাই বসার জন্য আসি নাই, আমরা আসছি এক কাজের জন্য। আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন, কতটুকু কি পরিমাণ সম্পদ থাকলে কি পরিমাণ জাকাত দিতে হবে এটার একটা তালিকাও আল্লাহ তাআলা হাবিব দিয়েছেন। এই দেখেন তালিকা, আমাদের দুইজনকে পাঠাইছেন রাসূল, নিয়োগপত্র এই দেখেন, আমাদের নাম সবকিছু বিস্তারিত লেখা আছে, রাসূলের হাতের সিলও দেখেন, আমাদেরকে পাঠানো হয়েছে। আপনি তালিকাটা পড়েন, আপনার কি কি পরিমাণ সম্পদ আছে, সম্পত্তিগুলির জাকাত দিয়ে দেন, আমরা অন্য এলাকায় যাব, আমরা চলে যাব, আমরা বসার জন্য আসি না। তখন বলতেছে আমার কাছে কি একা পাঠানো হয়েছে? বলে না, আপনার এলাকার আরো ধনী মানুষ আছে তাদের কাছেও পাঠানো হয়েছে। বলে তাদের কাছে যান, যাওয়ার পর যাওয়ার সময় আমার সহিত একটু দেখা করিলেন। ওরা মনে মনে ভাবছে বোধ হয় যাওয়ার সময় সম্পদ বেশি তো জাকাত নিতে আমাদের একটু অসুবিধা হবে, এতগুলি এলাকা ঘুরতে, এই কারণে যাওয়ার সময় নেওয়ার জন্য বলছে, যাক আমাদের জন্য একটু সুবিধাই করে দিই। সবার কাছ থেকে জাকাত নিল। এলাকার মানুষ যখন শুনলো যে জাকাত আল্লাহ ফরজ করেছেন, রাসূল পাঠাইছেন, সকলে নিজ থেকে জাকাত যা আসে তার থেকে বেশি পরিমাণ দিয়েছে, যে আল্লাহর সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট, বেশি করে দিলাম যাতে করে আল্লাহ আমাদের উপর বেশি খুশি থাকে। সবাই এইভাবে দিল, কেউ কার্পণ্য করলো না, পরিমাণ থেকে বেশি দিল অনেকে, কেউ কার্পণ্য করলো না, দিয়ে দিল। আসার সময় সাহাবার কাছে যখন আসলো, আসার পর তখন বলতেছে আসলে কি রাসূল আপনাদেরকে পাঠাইছে? বলে এখনো সন্দেহ হয়, আবার দেখেন আমাদের নিয়োগপত্র, আবার দেখেন কাগজ, যদি সন্দেহ হয় তাহলে চলেন আমাদের সহিত আসলে পাঠাইছে কিনা, এটা সত্যতা প্রমাণ হবে। তখন কাগজটা ধরে পড়তেছে, মাহাদিহিল জিজিয়া ইল্লা উক্তুল জিজিয়া। আরে এটা তো রাসূল আমার জন্য একটা ট্যাক্স জরিমানা ধার্য করছেন, এটা আবার যাকাত কিসের? দেখেন আল্লাহ মুনাফিক বানাইতে সময় লাগে না, মুহূর্তের ভিতরে জাকাতকে একটা ট্যাক্স মনে করলো, একটা জরিমানা মনে করলো। ট্যাক্স আর জাকাত কি এক? জরিমানা আর জাকাত কি এক? সেটাকে ট্যাক্স বানিয়ে দিল, এটাকে জরিমানা বললো, আর বললো যাও তোমরা যাও, আমি পরে বিবেচনা করে দেখবো কি করা যায়। ওনারা বলতেছে আপনি যে কথা বলছেন আমাদের মন ভরে গেছে, আর আপনার জাকাত আমরা নিব না, যদি দিতে হয় রাসূল কাছে দেন, কারণ আপনি যে কথা বলছেন জাকাতকে ট্যাক্স এবং জরিমানার সহিত গণ্য করেছেন, আপনার জাকাত আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। এত বড় কষ্ট পাইছি। আপনি জাকাত চিনেন কি জিনিস? এটা ইবাদত, এটা ফরজ ইবাদত, এটা বান্দার ব্যক্তির জন্য যার উপর মালে নিসাব আল্লাহ তাআলা দান করেছেন, যার উপরে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তির মালিক আল্লাহ বানিয়েছেন, তার জন্য এটা জাকাত ফরজ। আর আপনি এটাকে জরিমানা ট্যাক্স বানিয়ে ফেলাইলেন, না আপনার কাছ থেকে জাকাত নেওয়া যাবে না। চলে গেল। যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা ছিলেন, বারান্দায় সাহাবীদেরকে নিয়ে দ্বীনি তালকিন দিতেছেন। ঠিক এমত অবস্থায় ওই দুইজন ব্যক্তি জাকাতের মাল নিয়ে যখন আসতেছে, দূর থেকে তারা কিছু বলার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, সাহাবাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা 5টি আয়াত নাযিল করলেন। দূর থেকে দেখতেছেন সাহাবা, ওই প্রতিনিধি, যে প্রতিনিধি পাঠাইছিলেন সাহাবার কাছে আসতেছে, বললেন ইয়া ওয়াইহা সাহাব, ইয়া ওয়াইহা সাহাব, ইয়া ওয়াইহা সাহাব, 3বার কথা বললেন। সাহাবা তোর জন্য আফসোস, সাহাবা তোর জন্য আফসোস, সাহাবা তোর জন্য আফসোস। কেন এই কথাটি বললেন? উপস্থিত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কেন এই কথাগুলি রাসূল বলতেছেন? মুহূর্তের ভিতর বিশ্বনবী ঘামিয়ে গেলেন এবং চেহারাটা লাল হয়ে গেল। চতুর্দিক থেকে মৌমাছির গুনগুন গুনগুন আওয়াজ বের হওয়া শুরু করলো।
যেটা হলো ওহী নাজিলের লক্ষণ। ওহী নাজিল যখন হতো বিশ্বনবীর চেহারা লাল হয়ে যাইত, বিশ্বনবী শ্বাসকষ্ট রোগীর মতো হাঁপিয়ে যাইতেন, ঘামিয়ে যাইতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন প্রচন্ড শীতের ভিতরে এরকম হতো। আবার চতুর্দিক থেকে গুনগুন করে মৌমাছির আওয়াজের মতো শব্দ বের হতো, কোরআনে নাজিলের আয়াতের শব্দগুলি বের হতো। রাসূল স্বাভাবিক হয়ে গেলেন, বললেন সাহাবীরা, সাহাবাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা 5টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা সাহাবার সম্পত্তির যাকাত নিতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন সাহাবার যাকাত নেওয়ার প্রয়োজন নাই, সাহাবাকে আমি আল্লাহ তাআলা মুনাফিক বানিয়ে দিয়েছি। আসলো বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন সবার যাকাত, সাহাবাই কথা বলেছে। রাসূল বলেন সাহাবার যাকাত আমার কোনো প্রয়োজন নাই, সে মুনাফিক, আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার সম্পত্তির যাকাত নিতে। সাহাবার এক নিকট আত্মীয় সেই মজলিসের ভিতরে বসা ছিল, সে দেখলো হায় আমার আত্মীয়টা বিপদে পড়ে গেল, দৌড়ে চলে গেল সাহাবার কাছে। সাহাবা, তোর জীবন শেষ, যদি পরকাল তুই চাস, বিশ্বাস যদি করিস, তাহলে রাসূলের কাছে যা। আল্লাহ রসুলের এই মুহূর্তে আমি রাসূলের মুখ থেকে শুনেছি, রাসূল বলেছেন আল্লাহ নাকি তোকে মুনাফিক বানিয়ে দিয়েছে। এখন এই কথা শুনলে তো আর ঠিক থাকে না পরকাল যে বিশ্বাস করে, অন্তত ঈমানটা যার ভিতরে আছে। দৌড়ে চলে আসলো, সম্পত্তির যাকাত তাড়াতাড়ি রাখালদেরকে বললো এই পরিমাণ যাকাত হয় তাড়াতাড়ি ভাই কর। সব যাকাতের পাল নিয়ে রাখালদেরকে নিয়ে এসে মসজিদে নববীর সামনে এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম বলে জবাব দেয় না, মুখ ঘুরিয়ে ফেললেন রাসূল। আবার এদিকে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মুখ ঘুরিয়ে ফেলল। আবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 3বার সালাম দেওয়ার পর রাসূল বললেন, ইন্নাল্লাহা মানআনি আন আকবালু মিনকা সাদাকাতুকা, আল্লাহ তাআলা তোর সালাম নিতে আমাকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা তোর সম্পত্তির যাকাতও আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। তুই মুনাফিক, মুনাফিকের কোনো সম্পত্তি আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না। ফাজালা ইয়াহসুত তরাব, সাহাবা তখন কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ আমার জীবনটা এইভাবে শেষ করে দিলা। কাঁদতেছে, একবার মাটির উপর আঘাত করতেছে, আবার মাথার উপর আঘাত করতেছে, বলতে ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত নেন। রাসূল বললেন আল্লাহর সিদ্ধান্তের উপর হাত মারার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলেছেন ওমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ বলেছেন যে আমি তাদের ভিতরে থেকে কেউ কেউ অঙ্গীকার করে, আল্লাহ যদি আমাকে সম্পদশালী বানাও তাহলে আমি সম্পদ দান করবো, আমি সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেছেন আমি যখন তাদের সম্পদ দিয়েছি তারা তখন কার্পণ্যতা অবলম্বন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। আমি কিয়ামত পর্যন্ত এদের অন্তঃকরণের ভিতরে মুনাফিকের সিল মেরে দিয়েছি, এরা মুনাফিক, এদের সম্পত্তি নেওয়া যাবে না। الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون الا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب اليم। আল্লাহ বলেছেন যাদেরকে যাকাত উসুলকারী নিয়োগ দেওয়া হয়েছে তাদের এখানে কোনো স্বার্থ নাই, স্বার্থ ছাড়াই সওয়াবের নিয়তে যাকাত আদায় করার জন্য গিয়েছে আমার রাসূল। তাদেরকে যেই ব্যক্তি দোষারোপ করলো, এইভাবে দোষারোপ করলো, যাদেরকে বলল যাকাতটা এটা একটা জরিমানা, এটা একটা ট্যাক্স, আমি আল্লাহ তাআলা এই ধরনের মুনাফিকের কোনো আমল কবুল করব না, যাকাত কবুল করব না। তার বিরুদ্ধে 5টি আয়াত নাজিল হলো। রাসূল শুনিয়ে দিলেন আমার পক্ষে তোমার যাকাত নেওয়া সম্ভব না, তোমার সম্পত্তি নিয়ে তুমি থাকো, আমার দ্বীন ইসলাম নিয়ে আমি থাকি। গেল তার পরকাল শেষ হয়। এইভাবে সে আর রাসূলের কাছে আসার সাহস পাইল না, রাসূলের চান্স দিলেন না, সাহাবীরও কথা বললেন না। তোর সাথে কিসের কথা বলবো, তুই স্বঘোষিত আল্লাহর পক্ষ থেকে ঘোষিত মুনাফিক, একজন মুনাফিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপর কিছুদিন পর রাসূল ইন্তেকাল করলেন, আবু বকরের কাছে আসলেন, আমার যাকাত নেন। রাসূল বললেন আমি নেওয়ার কি, এই বেটা আমি কি নেওয়ার কি, আল্লাহ যেখানে নিষেধ করেছেন তোর বিরুদ্ধে কোরআন এখনো সাক্ষী। রাসূল নেন নাই, আমি আবু বকর নেওয়ার কে, আমি নিতে পারবো না। হযরত আবু বকরের খেলাফতের সময় নিলেন না, হযরত ওমর যখন খলিফা হলেন তার কাছে আসলো, ওমর বললেন আমি নিব কি, তোর এত বড় সাহস যে আমার কাছে আসছে যাকাত দিতে, আমিও নিতে পারবো না। 12 বছর অধিক খলিফা ছিলেন হযরত ওমর, তার জীবদ্দশা হাত দিতে পারলো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তার কাছে আসলো এবং বলল আমার যাকাত নেন, বললেন আমি নিতে পারবো না। 3 জন নাই, রাসূল নাই, আল্লাহ নিষেধ করেছেন, তোর বিরুদ্ধে কোরআন এখনো সাক্ষী দিতেছে, আমি নিয়ে পরকাল আমার বরবাদ করবো না, আমিও পারবো না। ফাহালাকা ফি খেলাফত ওসমান, হাদিসের ভিতরে এসেছে ওসমানের খেলাফত আমলে মুনাফিক হয়ে লোকটি মারা গেল, তার জানাজা হইল না, তার দাফন হইল সেই রীতিতে, পরকাল তার বরবাদ হয়ে গেল, শুধুমাত্র একটা যাকাতকে অস্বীকার করার কারণে।
সেজন্য ভাইয়েরা, জাকাত এটা একটা মূল্যবান ইবাদত। যদি অস্বীকার করা হয়, না দেওয়া হয়, তার ভিতরে হাদিসের তাফসীর ইশারায় এসেছে শেষ সময় যদি জাকাত যদি প্রদান না করা হয়, শেষ সময়ে তার মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে এবং তার কোন আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। পরকালে এই শাস্তিগুলো আল্লাহ তাআলা দিবেন, যে শাস্তিগুলো প্রথমে বলেছি। সুতরাং যাদের উপরে জাকাত ফরজ, হিসাব করে জাকাত দিয়ে দিবেন। জাকাত বছর পূর্তির আগে অগ্রিম দেওয়া যায়, আবার 2-3 বছরের জন্য জাকাত দেওয়া যায়, হাদিস এসেছে। 2-3 বছরের অগ্রিম জাকাত আপনি দিবেন, তাও দিতে পারেন। আপনার 8 মাস 9 মাস হয়েছে, 1 বছর হয় নাই, 1 বছর হইলে জাকাত আপনার উপর ফরজ, আপনি ওই আগে অগ্রিম দিয়ে দিবেন, তাও জায়েজ আছে। আপনি গরিবদেরকে হিসাব করে দিবেন, কাদেরকে দিবেন এটা শুনে রাখেন। প্রথমে নিজের নিকট আত্মীয়র ভিতরে গরিব যারা, তাদেরকে বেছে নেবেন। নিজের নিকট আত্মীয় আসলকে দেওয়া যাবে না এবং পুরুকে দেওয়া যাবে না। খেয়াল রাখবেন, আসল এবং পুরু কারা। আসল হলো নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, এদের উপরে যদি কেউ থাকে এদেরকে দেওয়া যাবে না, দিলে জাকাত আদায় হবে না, এরা হলো আসল। পুরু কারা? নিজের সন্তান এবং নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, এদের সন্তান, এদেরকে দিলে জাকাত আদায় হবে না। এদেরকে জাকাত দিবেন কেন? এরা তো এমনি পাওয়া না। জাকাত কাদেরকে দিবেন? সাইডে অর্থাৎ ভাই বোন, এদের ছেলে মেয়ে, এবং খালা মামা, এদের ছেলে মেয়ে, চাচা ফুফু, এদের ছেলে মেয়ে, এদেরকে জাকাত দিবেন। যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এদেরকে আগে দিবেন। নিজের আত্মীয়ের ভিতরে যদি থাকে, যদি জাকাত খাওয়ার উপযুক্ত না থাকে, তাহলে একটু দূর আত্মীয় ভিতরে দিবেন, এরপর পাড়া প্রতিবেশী, এরপর অচেনা অজানা কোন গরিবকে দিবেন। হ্যাঁ, এটা ক্ষেত্র বিশেষ এরকম হয়। প্রত্যেক ধনীর গরিব আত্মীয় থাকে, ওই ধনীর আত্মীয়কে যদি এইভাবে দিতে থাকে, যেই গরিবের ধনী আত্মীয় নাই, সেই গরিব কার কাছ থেকে জাকাত নিবে, যদি এই রাওয়াজ চালু হয়। এই কারণে অচেনা অজানা গরিবকেও দিবেন, তবে নিজের নিকট আত্মীয় গরিবকে দিলে হাদিসের ভিতরে এসেছে ডবল সওয়াব পাওয়া যাবে। এরা হকদার, আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং জাকাতের ক্ষেত্র জায়গায় জাকাত প্রদান করা, এই জাকাতগুলি দিয়ে দিবেন, গরিব অসহায়দেরকে দিয়ে দিবেন। এবং আরেকটা জিনিস দিবেন, সদকায়ে ফিতর। সদকায়ে ফিতর এই বছর এসেছে 110 টাকা সর্বনিম্ন, ঊর্ধ্বে আরো আছে 3000 টাকার কাছাকাছি। যারা ধনী মানুষ পারেন দিবেন হিসাব করে, কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমাদের সমাজের ভিতরে বেশি, তাদের জন্য 110 টাকা করে মাথা পিছু দিয়ে দিবেন। ছোট বড় নারী পুরুষ সকলের হিসাব করে দিয়ে দিবেন। এটা হচ্ছে তুহরাতুল লিসসাম। হাদিসের ভিতরে এসেছে মিনার রাফাস আল গলাস, হাদিসের ভিতরে এসেছে যে রোজা যেভাবে রাখা উচিত ওইভাবে আমরা রাখতে পারি না, রোজা যেভাবে পালন করা উচিত ওইভাবে পালন করতে পারি না। এটার যে একটা নুকসানিয়াত হয়, এই নুকসানিয়াতের ক্ষতিপূরণের জন্য জাকাত প্রদান করার জন্য রাসূল বলেছেন মাথা পিছু 110 টাকা দিয়ে দিবেন। ঈদের নামাজ পড়ার আগেই দিয়ে দিবেন। যারা জাকাত খাইতে পারে তারা সদকা ফিতর খাইতে পারবে, সদকা ফিতর করে দিয়ে দিবেন। আর বিশেষ করে নফল দান এই রমজান মাসে বেশি করবেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 2টা আমল বেশি করতেন, হাদিসের ভিতরে এসেছে। অত্যাধিক কোরআন শরীফ পড়তেন, 2 নম্বরে নফল দান করতেন। ফরজ জাকাত ছাড়া নফল দান গরিবদেরকে বেশি করবেন। আর বিশেষ করে মসজিদের দানের সংখ্যাটা একটু বাড়িয়ে দেবেন ভাই। এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যদি আপনারা না দেন, কে দিবে? এই আল্লাহর ঘরের কারণেই তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনারা নাজাত পাবেন। যখনই কালেকশন আসে, অন্তত ভাই চেষ্টা করবেন পকেট থেকে 100 টাকা আজকে সর্বনিম্ন দেওয়ার, অন্তত চেষ্টা করবেন। এটা জাকাত মনে করে আবার দেন না, মসজিদ জাকাত খাইতে পারবে না। খেয়াল রাখবেন, মসজিদ মাদ্রাসা জাকাত খাইতে পারবে না, তবে মাদ্রাসায় যদি কোনো গরিব ছাত্র থাকে সে খাইতে পারবে। এটা গরিবের হক। মসজিদ মাদ্রাসায় নফল দান করবেন। আপনাদের কাছে আবদার, মাহে রমজানের ফজিলতের কারণে যখনই কালেকশনের সময়টা আসবে, আজকে অন্তত 100 টাকা সর্বনিম্ন একটু মসজিদে দিয়ে সহযোগিতা করবেন, যাতে মসজিদের অনেক বিল আসে এবং তারাবির সময় যেহেতু এসি ব্যবহার করা হয়, এসির অনেক বিল আসে, অনেক খরচ আছে। আপনারা সকলে মসজিদে একটু দানের হাত প্রসারিত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দান জাকাতগুলি কবুল করেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু।